ভালোবাসার গল্প কার না শুনতে ভালো লাগে। কম বেশি হয়তো আমরা সবাই ভালোবাসার গল্প শুনি। আজ এমন একটি ভালোবাসার গল্প শোনাবো যা শুনে আপনাদের মন কেড়ে নেবে। বন্ধুরা, নতুন নতুন সব মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের কমেন্ট স্ক্রিনে তুলে ধরবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। হঠাৎ করেই ছেলেটির নজর মেয়েটির দিকে গিয়ে পড়ে আর প্রথম দেখাতেই ছেলেটি মেয়েটিকে ভালোবেসে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হলো মেয়েটি একটি কপির সাহায্যে ছেলেটিকে থ্যাঙ্কস বলে, আর এর কারণ ছেলেটি মেয়েটির কাছ থেকে জানতে চায়। মেয়েটি বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই ওটার জন্যই এটা। তারপর একদিন মেয়েটি ছেলেটির বাসায় পিৎজা ডেলিভারি দিতে আসেন আর ছেলেটি বলে, আপনার জব তো কফি শপে, তাহলে পিৎজা কেন? মেয়েটি বলে, এটা আমার অন টাইম জব। আর এরপর থেকেই তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। যাই হোক, একদিন মেয়েটি তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার মিথ্যা নাটক করে আর ছেলেটিকে বলে তার ফোনে একটি কল দিতে। পরে ছেলেটি ফোন দিতে এই ফোনটি খুঁজে পেয়ে যায় আর ফোনটি হাতে নিয়ে বুঝতে পারে যে মেয়েটিও তাকে খুব ভালোবাসে। পরে আর কি, ছেলেটি দেরি না করে মেয়েটিকে প্রপোজ করে আর এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসা। একদিন মেয়েটি ছেলেটিকে বলে, আমাদের ভালোবাসার এই পবিত্র বন্ধন কিছুতেই সহজ হবে না, আমার বাবা কোনোদিনও এই ভালোবাসা মেনে নেবে না। পরে ছেলেটি মেয়েটিকে বলে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এসব কিছু আমি দেখে নেব। তো এর কিছুদিন পরে মেয়েটি তাদের বাড়িতে চলে আসে। এরপর হঠাৎ করে একদিন মেয়েটি দেখতে পায় তার বাবার সঙ্গে ছেলেটি, আর এটা দেখে মেয়েটি অনেক চমকে যায়, কারণ মেয়েটি জানে তার বাবা কিছুতেই এই ভালোবাসা এত সহজে মেনে নেবে না। কিন্তু মেয়েটি তার বাবার কথা শুনে এত অবাক, এত সহজে কি সে মেনে নিল? বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এই লোকটি কি তার মেয়ের ভালোবাসা এত সহজে মেনে নিল? লোকটি কিছুতেই এই ভালোবাসা এত সহজে মেনে নিতে পারে না, এর পিছনে আছে অনেক রহস্য। আর এই রহস্য ভরা গল্প শোনাবো পরের পর্বে। বন্ধুরা, পরের পর্ব দেখার জন্য আপনাদের মতামত কমেন্টে জানাতে হবে। আর এখনো যারা ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।